গতকালকে আমি দেখেছি যে তারা যে সকল ভাড়া করা টোকাই নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে তো আমার ছাত্র মনে হয় নাই। শিক্ষার্থীদের আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, ইতিহাসের পাতায় একটা ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে। আমরা অতি দ্রুত সেই পদত্যাগের যে প্রক্টর আছে তার যে পদত্যাগ চায় শিক্ষার্থীরা, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করছি এবং বলছি যে ওই প্রক্টরের পদত্যাগ আমরাও চাই। শিক্ষার্থীদের আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। শিক্ষার্থীদেরকে সহযোগিতা করুন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সহযোগিতা করুন, শিক্ষার্থীরাও সহযোগিতা করবে। আমি শিক্ষার্থীদেরকে চিনি, শিক্ষার্থীদের বন্ধু হয়ে আমি নিজে একজন শিক্ষার্থী হয়ে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আপনি যতক্ষণ পর্যন্ত না বাধা সাজবেন, শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত বাধা সাজবে না। যখন আপনি মনে করেন বাধা সাজবেন, তখন শিক্ষার্থীরা সেটাকে প্রতিহত করবেই করবে, এটা কোনোভাবে থামানো যাবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা হচ্ছে, আমরা জানতে পারছি শিক্ষার্থীরা অভিযোগ করছে প্রক্টরের নির্দেশে হামলা হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। সেই প্রক্টরের পদত্যাগ চাই, আর কিছু বলছি না। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, ইতিহাসের পাতায় একটা ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে। আমরা অতি দ্রুত সেই পদত্যাগের যে প্রক্টর আছে তার যে পদত্যাগ চায় শিক্ষার্থীরা, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করছি এবং বলছি যে ওই প্রক্টরের পদত্যাগ আমরাও চাই। ছাত্রলীগের সভাপতি কালকে বলেছে যে ক্যাম্পাসে যদি কোনো অরাজকতা অথবা ক্যাম্পাসে কোনো নাশকতা সৃষ্টি হয়, ছাত্রলীগ কঠোর হস্তে দমন করবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। এটা তো খুবই পজিটিভভাবে আমি দেখছি। ছাত্রলীগের ওনারা যে কথাটা বলেছেন যে অরাজকতা, গতকালকে আমি দেখেছি যে তারা যে সকল ভাড়া করা টোকাই নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে তো আমার ছাত্র মনে হয় নাই। ঠিক আছে, তারপর তাদেরকে দেখলাম রাজুতে বসে, রাজু ভাস্কর্যের সামনে তারা হচ্ছে নিজেরা মারামারি করছে, নিজেরা হামলা করছে, অরাজকতা তারা করছে। তো এইটার বিচার আগে তিনি করতে আসুক, তারপর হচ্ছে গিয়ে সারা মিডিয়াকে ফলো করুক। নিজের মধ্যে যদি প্রবলেম থাকে, নিজের ঘরের মধ্যে যদি প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে সলভ করে তার মানুষের দিকে আঙুল তুলতে হয় বা কথা বলতে হয়, পরামর্শ তারপর মানুষকে দিতে হয়, এর আগে দিতে হয় না। নয়তো মানুষ আপনাকে ভুয়া বলবে ভুয়া ভুয়া এবং ভুয়া কি বলবে।